নিয়ন্ত্রণে যেন আসতেই চাচ্ছে না ক্যালিফোর্নিয়ার দাবান। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। কিছু কিছু স্থানের দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনও আগুন জ্বলছে ৬টি স্থান। আগুন নিয়ন্ত্রণে বৃষ্টির অভাব আর ঝড়ো বাতাসই মূল বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। রোববার ১২ জানুয়ারি সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার বা করোনারে কার্যালয়ে দাবানলের কারণে মৃতদের একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় মৃতদের বিস্তারিত পরিচয় বা বিবরণ দেয়া হয়নি। নথিতে বলা হয়েছে, দাবানলের কারণে প্যালিসেইডস ফায়ার জোনে ৫ জন এবং ইটন ফায়ার জোনে ১১ জন মারা গেছে। বর্তমানে দাবানলটি দিক পরিবর্তন করে লস অ্যাঞ্জেলসের উত্তর-পূর্বে নতুন এলাকার দিকে ছড়াচ্ছে আগুন। এমন অবস্থায় ম্যান্ডেভিলের দিকে অগ্রসর হওয়ায় সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে আশপাশের এলাকার বাসিন্দাদের। ঘর ছাড়তে প্রস্তুত থাকতে বলা হয়েছে আরও ১,৬৬,০০০ মানুষকে। দাবানলে এ পর্যন্ত $২০০ বিলিয়ন ক্ষয়ক্ষতির তথ্য দিয়েছে আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকুয়েদা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলেসের দাবানলকে যুদ্ধের দৃশ্য হিসেবে উল্লেখ করেছে। শনিবার এক ভাষণে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত ঝড়ো বাতাস নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের সহায়তায় উদ্ধারকর্মী পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে ইরান। দেশটির সরকার জানিয়েছে তারা উদ্ধারকর্মী পাঠাতে প্রস্তুত। ইরানের সংবাদমাধ্যম তেহরান টাইমস জানিয়েছে, শনিবার পেজেশকিয়ান প্রশাসনের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, আমরা ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ক্যালিফোর্নিয়ার দাবানল মোকাবিলায় সহায়তা করার জন্য দ্রুত উদ্ধারকর্মী দল পাঠাতে প্রস্তুত রয়েছি। ফাতেমেহ মোহাজেরানি আরও বলেন, যুদ্ধের কারণে হোক কিংবা প্রাকৃতিক কারণে হোক, প্রাণ ও প্রকৃতি যখন ধ্বংস হতে থাকে তখন কোনো মানবিক মানুষ উদাসীন থাকতে পারে না। আমরা ক্যালিফোর্নিয়ার জনগণের প্রতি সহানুভূতিশীল। তারা দাবানলের কবলে পড়লে ঘরবাড়িসহ সর্বস্ব হারিয়ে ফেলেছে। এই ছিল আজকের খবর। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনি যদি এই খবর পছন্দ করে থাকেন তাহলে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেট পর্যন্ত ভালো থাকুন।